তীব্র গ্যাস সংকটে দৈনিক অন্তত ২০ কোটি টাকা লোকসান গুনছে দেশের সিরামিক শিল্প। বন্ধ হয়ে আছে ১/৩ কারখানা। খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, চলমান সংকটে দ্রুত সমাধান করা না গেলে ব্যাংক ঋণের ফাঁদে আটকা পড়বেন অধিকাংশ বিনিয়োগকারী। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এই খাতকে বাঁচিয়ে রাখতে নজর দিতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভূঁইয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জ্বালানির অভাবে এভাবেই অলস পড়ে আছে দামি দামি সব যন্ত্রপাতি। ঢাকার অদূরে নরসিংদীর এই চায়না বাংলা সিরামিক্সে এমন অবস্থা গেল মাস দেড়েক ধরে। সংশ্লিষ্টদের মতে এই কারখানায় ১৫ PSI চাপে গ্যাস পাওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময়ই তা থাকছে ৫-এর নিচে। ফলে উৎপাদন নেমেছে শূন্যের কোটায়। শুধু তাই নয়, প্রয়োজনীয় জ্বালানির যোগান না থাকায় নষ্ট হচ্ছে কাঁচামালও। এই কারখানায় ৪ বছর ধরে কাজ করছেন ভারতীয় নাগরিক প্রমোদ চন্দ্র শর্মা। তার অভিজ্ঞতা হলো, বর্তমান সময়ের মতো সংকট হয়নি এর আগে। জানান, কেবল গ্যাসের অভাবে কারখানাগুলোর উৎপাদন নেমেছে ১/৩। Last 2 months situation is very horrible situation. We cannot continue. We cannot produce a 2-hour production in a day. If like that, we cannot survive in this situation. And also we cannot fulfill up our requirement of the customers. বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিএসএমইর তথ্য বলছে, দেশে মোট কারখানা রয়েছে ৭০টি, যাতে বিনিয়োগ ছাড়িয়েছে ১৭,০০০ কোটি টাকা। কিন্তু গ্যাস সংকটে অচল হয়ে পড়েছে অন্তত ৩০টি। এছাড়া বিকল্প জ্বালানি ব্যবহারেও ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। এই খাতের ব্যবসায়ীদের মতে, এসব কারণে দৈনিক ক্ষতি হচ্ছে অন্তত ২০ কোটি টাকা। প্রতিদিন আমাদের যে বর্তমানে যে পরিমাণ লস হচ্ছে, এই লসের পরিমাপ করা এটা আমাদের পক্ষে সম্ভব না। কারণ যেহেতু ফ্যাক্টরি বন্ধ, তাহলে আমাদের সবই তো লস। যদি গ্যাস যদি স্বাভাবিক না হয়, তো এই শিল্পটা কিন্তু একদম কিন্তু বেনিশ হয়ে যাবে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎও নিরবিচ্ছিন্ন সরবরাহ এবং কোয়ালিটি বিদ্যুৎ পাচ্ছি না। আমার প্রোডাকশন ব্যাহত হচ্ছে গ্যাসের অভাবে। এলসি করতে পারছি না বলে, তারপরে ব্যাংকের সুদের যদি আমরা ঋণ শোধ না করতে পারি, তাহলে আমরা ক্লাসিফাইড হয়ে যাব। ঘূর্ণিঝড় রেমালে একটি এলএনজি সরবরাহকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমে যায় গ্যাসের যোগান। গেল ৩ মাসের তীব্র গ্যাস সংকটে এভাবেই চলতে চলতে হঠাৎ থমকে যায় সিরামিক্সের এসব কারখানাগুলোর কার্যক্রম। খাত সংশ্লিষ্টরা বলছেন, যদি এভাবে সামনের দিনগুলোতে চলতে থাকে তাহলে একেবারেই মুখ থুবড়ে পড়বে সম্ভাবনাময় খাতটি। তাই দাবি করেছেন দ্রুতই গ্যাস সংকট সমাধানের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, নরসিংদী।